মর্নিং। আজকের আমার জুম মিটিং এখনই শুরু হচ্ছে। আজকের বিষয়বস্তু হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং। কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে আসতে চাইছি, কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। আমরা সাধারণ মানুষের জন্য, উন্নতির জন্য, ইনকামকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকেই আমাদের পথ তৈরি করতে হবে। আর সেই পথ, যে পথ এখনো পর্যন্ত খোলা আছে সাধারণ মানুষের জন্য, সেই পথের নাম নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কি ব্যাপারটা, তার উপরে কিছু প্রেজেন্টেশন আজ আমি দেখাচ্ছি। কেন নেটওয়ার্ক মার্কেটিং করব। নেটের মধ্যে যে ফরমেশনটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কের এন ফর নো ইগনোর করে, নো কো ইগনোর করে। নো মানে আমরা যখন কাউকে বলতে যাব নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা, তখন বেশিরভাগ মানুষই না বলবে, না আমি ইন্টারেস্টেড নই, তাকে ইগনোর করতে হবে। ই ফর এডুকেশন, লাগাতার এডুকেশনের মধ্যে থাকুন, মানে শিখুন, কাজটা সম্বন্ধে জানুন এবং সেই মতনভাবে নিজেকে তৈরি করুন। ট্রাই, যে কোনো জিনিস কাজ করতে গেলে ট্রাই, চেষ্টা সবসময় সবার আগে দরকার। তো এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, চেষ্টা বজায় রাখতে হবে এবং কাজের জন্য, শেখার জন্য, কাজ করার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা সবসময় করতে হবে। ওয়েলথ মাইন্ডসেট আমাদের রাখতে হবে। আমাদের সম্পদ তৈরি করা যায় এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে দিয়ে, সেই মাইন্ডসেটটা আমরা সবসময় রাখবো। অপরচুনিটি, এই একটা সুযোগটাকে হাতছাড়া করব না, এই সুযোগটাকে জড়িয়ে ধরবো, চাপটে ধরবো এবং এই সুযোগের মাধ্যমেই আমরা আমাদের প্রগ্রেস এগিয়ে নিয়ে যাব এবং তার সাথে সাথে আমরা উন্নতির চরম শিখরে উঠতে পারবো। রেঞ্জ, আর ফর রেঞ্জ বলতে কি বোঝায়? আমাদের পরিধি, আমাদের ব্যাপ্তি। আমরা শুধু আমাদের লোকাল এরিয়ার মধ্যে থাকবো না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবো না, ইন্ডিয়ার মধ্যে না, ইন্ডিয়ার বাইরে সারা ওয়ার্ল্ডে আমরা কাজ করতে পারি। সেই ধরনের আমরা আমাদের পরিধিটাকে এক্সটেন্ড করতে পারি। কিং, কে ফর কিং, আমি কিং হব না, কিং তৈরি করব। রাজা আমি হব না শুধু, আমি আরও অনেক রাজাকে তৈরি করব। রাজা বলতে গেলে লিডার, আমি এটা লিডারশিপের কাজ। আমি যদি লিডার শুধু হই, শুধু লিডার হতে গেলে আমাকে যেমন তৈরি হতে হবে, লিডারের সমস্ত গুণাগুণ থাকতে হবে, ঠিক সেইভাবে আমি লিডার তৈরি করার কাজও করছি। আমি অনেক লিডারকে তৈরি করছি, যে লিডাররা তারা আবার আগামী দিনে তাদের জন্য লিডার তৈরি করবে। আসুন এবার দেখি নেটওয়ার্কিংয়ের ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি, ভালো করে শুনুন, জানি ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রোজ 7.7% টু ₹18,000 crore। এর 2021 সালের রিপোর্টে দেখিয়েছে যে 18,000 কোটি টাকার ওপরে এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা চলছে। এখন তো এটা 25,000 কোটি টাকার ওপরে ছাড়িয়ে গেছে এবং আগামী দিনে, আগামী 30 সালের মধ্যে এটা 65,000 crore ওপরে ছাড়িয়ে যাবে আমাদের ভারতবর্ষে। এবারে আসুন আমরা কেন আমাদের জন্য পরিবর্তন আনবো। বিশ্বের সমস্ত পরিস্থিতিতে পরিবর্তন আসছে। আর কিপ্যাড মোবাইল ফোন ছিল, সেটা হয়ে গেছে আইফোন। সিনেমা হল থেকে এসে গেছে নেটফ্লিক্স বা নানা রকম ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্ম, যেখান থেকে বাড়িতে বসে, ঘরে বসে আমরা সিনেমা দেখতে পাচ্ছি। রেস্টুরেন্ট এখন আর যেতে হয় না, এখন হোম ডেলিভারির মাধ্যমে আমরা রেস্টুরেন্টে খাবার নিয়ে এসে খেতে পারি। ফিজিক্যাল মিটিং এখন আর হচ্ছে না, এই যে জুম অ্যাপের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলছি, এটাও একটা মিটিংয়ের মাধ্যম হয়ে গেছে। অতএব ঘরে বসে আমরা অনেক কিছু করতে পারছি, আমাদের বাইরে বেরোনোর দরকার নেই। অতএব নিজেকে পাল্টাতে হবে। দেখুন, কোডাক ক্যামেরা একসময় রাজ করতো সারা দুনিয়াতে। কোডাক ক্যামেরা দুর্দান্তভাবে এগিয়ে চলেছিল। আজ কোডাক ক্যামেরা ডিজিটাল ক্যামেরা পরিণত হয়েছে। তারপরেও এসে গেছে, এটা পরেও আজকে ডিজিটাল ক্যামেরা নেই, এখন এসে গেছে মোবাইল ক্যামেরা। মোবাইলের মাধ্যমে আমরা সব ছবি তুলছি। অতএব আমরা কিন্তু দিনের পর দিন নিজেদের পরিবর্তন করে নিয়ে যাচ্ছি। ওল্ড কার এখন আর নেই, এখন সব নতুন নতুন ধরনের কার, বিদেশি কোম্পানির কার এসে গেছে। যেমন টাইপরাইটার আমাদের কাছে এখন নেই, কম্পিউটার এসে গেছে প্রচুর, এবং কম্পিউটার পরেও মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি।
অতএব দিন দিন আমাদের পরিবর্তন হচ্ছে। আজ টাকারও কোনো ভ্যালু নেই, টাকা নিয়ে আমাদের বেরোতে হয় না, আমাদের বিভিন্ন রকম ফোনের মাধ্যমে মানে ফোনপে, গুগল পের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি, পেমেন্ট নিতে পারি। অতএব সমস্ত কিছুর মধ্যে আমাদের পরিবর্তন আসছে, তো আমরা কেন নিজেদেরকে পরিবর্তন করব না? রাইট টাইম টু স্টার্ট এ কেরিয়ার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক মার্কেটিং মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ডাইরেক্ট সেলিং সিস্টেমটা আমাদের বহুদিন ধরে এসে গেছে, আমাদের প্রায় 30 বছর হতে চললো আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসটা বা সিস্টেমটা বা এই কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতে এসছে, আমরা আছি এর মধ্যে। অতএব দেখুন বিভিন্ন পেপার থেকে কিন্তু বলছে এক কথা, ডাইরেক্ট সেলিং ইন ইন্ডিয়া হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু বিকাম এ 645 বিলিয়ন ইন্ডাস্ট্রি বাই 2005। অলরেডি হয়ে গেছে, আর এরপরেও এটা আরও বেশি বাড়ছে। এটা 1000 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে 2030 সালের মধ্যে। আই ডোন্ট সেল স্টাফ, আই অফার হোপ, হেলথ, এক্সাইটমেন্ট অ্যান্ড ফ্রিডম। আই লুক আর্মস উইথ পিপল হু ওয়ান্ট টু দ্য সেম অ্যান্ড হ্যাভ ফান ডুইং ইট। লেট আস মিট অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য অপরচুনিটি। আসুন আমরা এই ব্যাপারে আলোচনা করি, গেট অ্যান্ড কমপ্লিট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ফিউচার। এর ভবিষ্যৎ কী আছে, এই কাজটা করতে গেলে আমাদের কীভাবে, আমরা কেন এগোবো, কেন এই কাজটা করব, ভালো করে জানার দরকার আছে। ওই জন্যে আমরা আপনাদের দেখাচ্ছি সেই সিস্টেমটা, ভালো করে স্টেপ বাই স্টেপ দেখুন। দেখুন আমাদের গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট এলিমেন্ট ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কী বলছে, আমাদের প্রধানমন্ত্রী কী বলছেন, আর আমাদের মিনিস্টার কী বলছেন, ইউনিয়ন মিনিস্টার। অতএব বিভিন্ন পেপারে কী বলছে, ভালো করে যদি স্টাডি করেন দেখবেন ডাইরেক্ট সেলিং নিয়ে প্রত্যেকটা পেপারে আমাদের প্রকাশ পেয়েছে। এবং এটা যে একটা আইডিয়াল একটা পথ, এটা যে একটা অথেন্টিক পথ, এবং এই পথটা, এই যে কাজটা আমাদের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং আইন হয়ে গেছে, যার ফলে আমরা এখানে খুল্লা কাজটা করতে পারি। এখানে কোনো ভয়, লজ্জা বা ঘেন্না আমাদের করার প্রয়োজন নেই। এই কাজটা থেকে সরকার প্রচুরভাবে এখানে প্রচুর মানুষকে কামিয়াবি করছে, প্রচুর মানুষকে এখানে সাকসেসফুল জায়গাতে নিয়ে যাচ্ছে, এবং সরকারও এখান থেকে প্রচুর টাকা ট্যাক্স হিসেবে পাচ্ছে, কোটি কোটি টাকা। ক্লিয়ার? আজ দেখুন নেটওয়ার্ক মার্কেটিং টার্নওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কী বলছে। ইউএসএতে যেখানে মাত্র 32 কোটির দেশ, সেখানে 2,12,550 কোটি এক বছরের টার্নওভার। ভালো করে দেখুন এই ফিগারগুলো। চায়না যেখানে 140 কোটির দেশ, 40 কোটির পপুলেশান, সেখানে 1,77,450 কোটি টাকার টার্নওভার হয়েছে বছরে। জাপান যেখানে মাত্র 12 কোটি মানুষের পপুলেশান, এই যে ডেটাগুলো এটা কিন্তু 2025 সালের আগের ডেটা, অতএব এই ডেটাগুলো এখন আবার বেড়ে গেছে অনেক। জাপান যেখানে 12 কোটির মতন পপুলেশান, সেখানে 1,16,000 ওপর সেখানে টার্নওভার আসছে। কোরিয়া মাত্র 5 কোটির পপুলেশান, সেখানে 94,000-এর বেশি হচ্ছে তার টার্নওভার এসছে। এইভাবে দেখুন প্রত্যেকটা দেশের কথা এখানে বলা হয়েছে। লাস্টে আছে ইন্ডিয়া যেখানে 132 কোটির দেশ, 132 কোটি দেশে ইন্ডিয়ার পপুলেশান কত, এটা অনেক আগের হিসেব, এখন 40 কোটি হয়ে গেছে। মাত্র 7,800 কোটি টাকার ব্যবসা এখানে বছরে হচ্ছে। এই ফিগারটা এখন বেড়ে কত হয়েছে, খুব বেশি হলে 14-15 হাজার কোটি টাকা হয়েছে। এইটা আমাদের রেভলিউশনের মধ্যে আসছে, এবং আগামী দিনে 2030 সালের মধ্যে এটা 65,000 কোটি টাকার উপরে ব্যবসাতে নিয়ে যাবে টার্নওভারে। সরকার এটাই এক্সপেক্ট করছে। ক্লিয়ার? অতএব বন্ধু আসুন আমরা আপনি আর্থিক যদি উন্নতি চান, আসুন আমরা একসাথে কাজ করি। উদ্যোক্তা হিসেবে পুঁজি না লাগিয়ে আমাদের কাজ করার উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সাথে আমি এসেছি। আমাদের এটাই মূল মন্ত্র। ক্লিয়ার? এবারে স্বপ্ন, আপনি এখান থেকে কী করতে পারেন, কী পেতে পারেন, সেটা আমি একটু দেখাচ্ছি। আমাদের ড্রিম থাকতে পারে একটা গাড়ি, একটা বাইক, যার যেরকম ড্রিম, সেই ড্রিমগুলো এখানে দেখুন কার কোন ড্রিমটা হবে, সেই মতন আপনি এখান থেকে জায়গায় যেতে পারেন। ক্লিয়ার? অতএব এই কাজটা করতে গেলে আমরা যদি এই যে স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আমাদের কি দরকার, আমাদের বিজনেস করা দরকার। আমরা জানি বিজনেস থেকে ভালো অর্থ রোজগার করা যায়, কিন্তু বিজনেস করতে গেলে কি সমস্যার মধ্যে পড়তে হয় দেখুন। ট্র্যাডিশনাল যে বিজনেস আছে সেটা করতে গেলে প্রথম সমস্যা হচ্ছে ইনভেস্ট করতে হবে। বড় টাকা, বড় পুঁজি, লক্ষ টাকা, কোটি টাকা লাগাতে হবে, তবে ইনভেস্টমেন্টের মধ্যে হবে। শুধু টাকা লাগালে হবে না, আমাদের আইডিয়া চাই, নলেজ চাই। নলেজ যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, কী ব্যবসা করবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। তার চাই এক্সপিরিয়েন্স।
একটা অভিজ্ঞতা চাই, অভিজ্ঞতা না থাকলে সেই ব্যবসা থেকে বেরোতে পারবে না। তার সে চাই এফর্ট, আপনার কাজটা করার জন্য ভেতর থেকে একটা জ্বলন্ত ইচ্ছে বেরিয়ে আসতে হবে। তারপরে তার সবার উপরে আছে রিস্ক, ঝুঁকি, যেটা সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি টাকাটা তো লাগালাম, কিন্তু টাকাটা কি উঠে আসবে, আমি কি পারবো সেই জায়গায় যেতে। তারপরে আছে কম্পিটিশান, এত কিছু ফ্যাক্টর আমাদের ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে আসে। এরপরে কি আছে, এইগুলো করতে ওভারকাম করতে গেলে এরপরে আমি স্টেপটা আমি একে একে বলছি, খেয়াল লক্ষ্য রাখুন। আমি এলাম, এটা করতে গেলে আমাদের কি করতে হয় ভালো করে খেয়াল করে দেখুন। আমাদেরকে জব, প্রফেশনাল, ব্যবসা, স্মল বিজনেস, সেলফ এমপ্লয়েড, এইগুলো অপশান আমাদের কাছে থাকে। তো এই অপশানের মধ্যে কোন অপশানটা আমি বেছে নেব, প্রশ্ন হচ্ছে সেইখানে। নাকি প্ল্যান বির মধ্যে আসবো। প্ল্যান বিটা কি? প্ল্যান বি ভালো করে জানি আমরা। প্ল্যান বি, আমরা কিন্তু যে ট্র্যাডিশনাল বিজনেসের কথা বললাম, সেই ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে কিন্তু প্ল্যান বি বলে কিছু নেই, ওটা হচ্ছে প্ল্যান এ বলতে পারি আমরা। নর্মালি আমরা জানি, কিন্তু প্ল্যান বিটা কী সেটা আমরা জানি না, সেটা জানতে হবে। আজকে কেন প্ল্যান বির মধ্যে যাব সেটা প্রথমে বুঝতে হবে। কারণ দেখুন, আজকে একটা ফিগার এখানে দেওয়া হচ্ছে, কস্ট অফ লিভিং ইন 2005। 2005 নিয়ে এটা দেখুন, এটা 2030 মনে করুন, ক্লিয়ার। কারণ 2005 অলরেডি রানিং চলছে, শেষ হয়ে গেল। একটা টুথপেস্টের দাম 90 সালে ছিল হচ্ছে 8 টাকা। সেই টুথপেস্টটা আজকে আমরা ব্যবহার করছি 150 টাকা, 55 টাকার ওপরে। সোপ, একটা সাবান 3 টাকা দিয়ে কিনতাম 90 সালে, আর সেই সব সাবানটা 80-90 টাকা দিয়ে কিনছি। মশলা, ধোসা, এই ধরনের প্রচুর রকমের আইটেম দেওয়া আছে এখানে। প্রত্যেকটা আইটেমের দাম কীভাবে বেড়েছে দেখুন, কত গুণ বেড়েছে। অতএব আমরা যদি মনে করি যে প্ল্যান বিতে যাব, আমরা কিভাবে এগোবো, আমরা প্ল্যান বিতে যাওয়ার আগে জানতে হবে আমরা কি প্রফেশনে আছি। প্রথম প্রফেশন কি? এমপ্লয়ি। এমপ্লয়িরা কি করে? এমপ্লয়িরা চাকরি করে। তাদের কাছে কি আছে? না আছে সময়, না আছে টাকা। টাকা অবশ্য যারা বড় জায়গায় চাকরি করেন, বড় রোজগার করছেন, তাদের টাকা থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে, সাধারণ চাকরি বা সাধারণ কাজ যারা করেন, তাদের টাকাও থাকে না, সময় থাকে না। কিছু বলতে যান, আমার সময় নেই, তার কাছে সময় থাকে না। তাকে টাকা চাইতে যান, আমার টাকা নেই, তার টাকাও থাকে না। সেকেন্ড পার্ট কি আছে? সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড বলতে কি বোঝায়? যা নিজের ব্যবসা নিজে করে। সে কোনো সাপ্লাই ব্যবসা হোক, বা দোকানদারি হোক, বা বাজার সবজি বেচাই হোক, যাই হোক না কেন, তাদের কাছে সময় নেই। টাইম, যদি বড় ব্যবসা হয় তাহলে টাকা থাকতে পারে, আর ছোটো ব্যবসা হয় তার কাছে টাকাও নেই। সে তার সমস্ত টাকা তার পুঁজি হিসেবে মূলধন লাগিয়ে দেয় তার ব্যবসার মধ্যে। টাকা চাইতে গেলে তাকে টাকা পাওয়া যাবে না। ইনভেস্টার, যেসব ইনভেস্টার বলতে যাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে তারা সেই টাকাটা ইনভেস্ট করে রেখে দিয়েছে, এবং যেহেতু ইনভেস্ট করা আছে, তাদের নিশ্চিন্তে তারা ঘুমোচ্ছে, এবং তাদের টাকাটা রোল করছে বিভিন্ন কোম্পানিতে, এবং তাদের সময়ও তাদের অনেক বেশি আছে, টাকা এবং সময় অনেক বেশি তাদের কাছে আছে। কিন্তু সেই ইনভেস্টার হওয়ার মতন যোগ্যতা আমাদের কি আছে? আমরা কি প্রচুর টাকার মালিক? যদি প্রচুর টাকার মালিক হতাম, তাহলে পরে আমরা এই কথা বলতাম না। আজকে যাদের কাছে প্রচুর টাকা আছে তারা এই কাজটার মধ্যে আসতে পারে, ইনভেস্টার। লাস্ট অপশান কি আছে? লাস্ট শেষ বিজনেস হচ্ছে এই বিজনেসটা, ইউ ওন এ সিস্টেম। একটা সিস্টেমকে অ্যাডাপ্ট করতে হবে, যে সিস্টেমের মধ্যে আপনার টাকা এবং সময় দুটোই আপনার কাছে আসবে, বা থাকতে পারে, বা থাকবে। অতএব এই যে সিস্টেমটা 4 নম্বর বিজনেস, এই বিজনেসটাই আপনি অ্যাডপ্ট করতে পারেন। কিন্তু এই বিজনেস করতে গেলে এই বিজনেসটা কী বলা হচ্ছে দেখুন, প্রথম পার্টটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর দ্বিতীয় পার্টটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম ব্যাপারটা কী ভালো করে জানতে হবে। এই অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ এই যে দুটো পার্ট দেখাচ্ছে, এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি যে লোকেরা আছে, এরা শুধু অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছে। কেন ওদের অ্যাক্টিভ ইনকাম কথা বলা হচ্ছে? এরা যতক্ষণ কাজ করবে, যতদিন কাজ, ততক্ষণ এবং ততদিনই এরা ইনকাম করতে পারবে। যেই কাজ করা বন্ধ হয়ে গেল কোনো কারণে, যেই আপনার দোকানে শাটার পড়ে গেল, বা যেই অফিস ছুটি হয়ে গেল, তখন কিন্তু আর ইনকাম বন্ধ হয়ে গেল। অতএব যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম, অ্যাক্টিভ যতক্ষণ ততক্ষণ ইনকাম। ওই জন্য বলা এটা অ্যাক্টিভ ইনকাম। ট্রেডিং ফর মানি স্টার্টিং ওভার এভরি ডে অ্যাট জিরো। প্রত্যেক দিন কাজ করছে জিরো হিসেবে। জিরো মানে কি? আজকে যা কাজ করলাম, ব্যবসা করলাম, আজকে ইনকাম হয়ে গেল, কালকে আবার ব্যবসা দোকানদারি শুরু করব, আবার জিরো থেকে আবার ইনকাম হওয়া শুরু করবে। অতএব এরা যতক্ষণ কাজ করবে ততক্ষণ এদের ইনকাম, যখন কাজ করছে না তখন ইনকাম হচ্ছে না। এটা হল অ্যাক্টিভ ইনকাম। এবার আসি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে
যে আপনি কাজ করুন চাই না করুন, আপনার ইনকাম কিন্তু থামবে না। ঘুমিয়ে থাকলেও ইনকাম, কাজ করলেও ইনকাম, কাজ না করলেও ইনকাম, বেড়াতে গেলেও ইনকাম, শুয়ে থাকলেও ইনকাম, বসে থাকলেও ইনকাম, যেভাবে যখন তখন সবসময় 24 আওয়ার্স ইনকামটা বজায় রাখে। এবং মজার কথা দেখুন, 95% পপুলেশন, 95% মানুষ এই অ্যাক্টিভ ইনকামের মধ্যে ইনভলভ হয়ে আছে। আর তাদের কাছে ওয়েলথ কত আছে, সম্পদ কত আছে, মাত্র 5% সম্পদ তাদের কাছে আছে। আবার উল্টো দিকে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে দেখুন 5% মানুষ এর মধ্যে ইনভলভ আছে, আর 95% ওয়েলথ মানে সম্পদ এদের কাছে আছে। ইনকাম ইজ নট ডিপেন্ডেন্ট অন ইয়োর প্রেজেন্স। আপনাকে উপস্থিত থাকার দরকার নেই ইনকামটা জেনারেট করার জন্য, আপনি উপস্থিত না থাকলেও আপনার ইনকাম জেনারেট হবে। অতএব ইনকাম জেনারেটের জন্য আপনার উপস্থিতি এখানে ভাইটাল ফ্যাক্টর নয়। এই প্যাসিভ ইনকামের ক্ষেত্রে প্যাসিভ ইনকাম, আপনি যে ইনভেস্ট করেছেন সময়, সেই সময়টাকেই আপনার ইনকামে পরিণত হবে এবং সেই সময় থেকেই আপনার ইনকাম বেরিয়ে আসবে। অতএব আপনার প্রয়োজন যে প্যাসিভ ইনকামে যাওয়া অ্যাক্টিভ ইনকাম থেকে। আপনি আজকে অ্যাক্টিভ ইনকামে আছেন, আমরা সবাই অ্যাক্টিভ ইনকামে আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামে যাওয়া। এই প্যাসিভ ইনকাম যদি যেতে পারেন একবার, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রোজগারের জায়গায় পৌঁছে যাবেন এবং আলটিমেটলি আগামী দিনে আপনাকে কাজ না করলেও আপনার ইনকাম কিন্তু থামবে না, সেটা জেনে রাখুন। অতএব এই পার্টটা বললাম, এই কিছু এক্সাম্পল দেখাচ্ছি। রিলায়েন্স ডিজিটাল, যে রিলায়েন্স কোম্পানি, তাদের দেখুন শোরুম যেটা আছে, আজকে একটা জায়গায় না, প্রত্যেকটা শহরে রিলায়েন্স ডিজিটালের শোরুম আছে। রিলায়েন্স কোম্পানি প্রচুর টাকা ইনভেস্ট করেছে, ডিজিটাল কোম্পানি বিভিন্ন জায়গাতে করেছে, তারা ইনভেস্ট করেছে। তাদের যে প্রতিটি জায়গাতে ব্যবসা যেরকম হচ্ছে, প্রতি জায়গা থেকে ইনকাম তাদের কাছে যাচ্ছে। এইভাবে আসছে বিগ বাজার যদি এখন নেই, এখন রিলায়েন্স স্মার্ট বাজার হয়েছে বা অন্যান্য বিভিন্ন কোম্পানি হয়েছে। তারা কি ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন জায়গাতে তারা তাদের আউটলেট খুলেছে এবং সেই আউটলেটের মাধ্যমে তাদের জিনিস বিক্রি হচ্ছে। তারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে এসে তাদের এখানেও ইনভেস্ট করতে হয়েছে, ইনভেস্ট করে তারা এই ব্যবসাতে এসেছে। যেমন সুইগি, এরা কোনো ইনভেস্ট করেনি, এদের কাছে কোনো হোটেল নেই, কিন্তু কোনো রকম ফুড ওরা নিজেরা বানাচ্ছে না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দোকানে বানানো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ওরা কালেক্ট করে মানুষের বাড়ি ডেলিভারি দিচ্ছে। বা জোম্যাটো, দুজনের কাজ একই মোটামুটি। এরা কিন্তু ওই যে এখানে আইডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন লোকের বাড়ি ডেলিভারি করে এরা কিন্তু এখান থেকে ভালো রোজগার করছে। কোনো ইনভেস্ট নেই, কোনো পুঁজি না লাগে, সেরকম বলার মতন বিশাল কোনো পুঁজি লাগায়নি, অথচ তাদের ব্যবসা রমরমিয়ে চলছে। কিছু সিস্টেমকে এরা ফলো করছে, কিছু নেটওয়ার্কের মাধ্যমে এরা কাজটা করছে। এরও একটা নেটওয়ার্ক, জোম্যাটো আছে নেটওয়ার্কের মাধ্যমে। অতএব ওলা, এরও একটা নেটওয়ার্ক। কিন্তু ওলা কোম্পানি বিভিন্ন জায়গাতে ওরা ট্যাক্সি সাপ্লাই করে বা ট্যাক্সি ড্রাইভারকে হায়ার করে, এবং তারা কিন্তু নিজেদের কোনো ট্যাক্সি নেই। বিভিন্ন ট্যাক্সি ড্রাইভারকে তারা এর মধ্যে লাগিয়ে দিয়েছে এমনভাবে, তারা কিন্তু রোজগারটা এই ট্যাক্সি ড্রাইভারও করছে এবং ওলা কোম্পানিও করছে। এই যে সিস্টেম, এটাই বলে নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে হচ্ছে। উবের একই সিস্টেম, উবেরও ঠিক সেই কাজটাই করছে, একই কাজ করছে। ওলা এবং উবের সেইভাবে কাজ করছে। এবারে দেখুন, এই যে ওলা উবের বা এই জোম্যাটো বা এই যে এতগুলো জিনিস দেখালাম আপনাকে, এরা কি করছে? এরা সব বিভিন্ন রকম প্রোডাক্ট, এর সাথে আছে হোটেল ব্যবসা। ওয়ো কোম্পানি আছে, একটা হোটেল নিয়ে কাজ করে। তাদের নিজেদের নামে একটা হোটেল নেই, কিন্তু বিভিন্ন হোটেলের সাথে মালিকদের সাথে টাই আপ করে তারা হোটেলে ব্যবসা করছে। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সিস্টেম কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে এই জায়গাতে এসেছে। তারা বিশাল বিশাল জায়ান্ট কোম্পানিতে পরিণত হয়েছে। তারা কিন্তু একদিনে হয়নি, বহুদিন তারা সময় লেগেছে এই জায়গাতে আসতে। অতএব তাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে, সিস্টেমটাকে মানুষের কাছে পৌঁছে দিতে, সিস্টেমটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আজকে এফর্ট দিয়ে দিন রাত এক করে কাজ করে তবেই আর তারা এই জায়গাতে আজকে আসতে পেরেছে। আপনার কাছে এই সিস্টেম তো নেই, কি করে তারা এই জায়গাতে আসবেন? তার জন্য আপনি আসুন, জানুন কীভাবে খুব সহজভাবে, কি পদ্ধতিতে এবং কোন প্রোডাক্টের মাধ্যমে আপনি এই জায়গাতে এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারেন। দেখুন সেটা আমরা জানি প্রত্যেকটা মানুষের যে দৈনন্দিন জীবনের নিড, দৈনন্দিন জীবনের প্রয়োজন যেগুলো আছে, তার মধ্যে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি ট্যাল্ক, ডিওডোরেন্ট, কুকিং অয়েল ইত্যাদি আইটেম, প্রচুর আইটেম আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লাগে। কিন্তু আমরা কিন্তু এই সব কোনো জিনিস তৈরি করি না, তৈরি করতে পারি না। আমরা কোনো কোম্পানি আমাদের নিজস্ব নেই, কিন্তু এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনি এই প্রত্যেকটা প্রোডাক্টকে হায়ার করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার জন্য কাজে লাগাতে পারেন এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট নিজেই ব্যবহার করে অন্যদের ব্যবহারকারী তৈরি করে আপনি কাজ করতে পারেন। কীভাবে দেখুন, এখানে এই সিস্টেম নিয়েও যারা কাজ করেছে তাদেরকে দেখুন। ডিমান্ড
বিগ বাজার, রিলায়েন্স মার্ট, এই ধরনের এই আইটেমগুলো, এই যে দেখালাম, বিগ বাস্কেট, অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি, এরা কিন্তু এই সব জিনিস নিয়ে কাজ করছে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, কসমেটিক্স আইটেম, আগরম বাগরম নানা রকম আইটেম বিভিন্ন বিভিন্ন বাড়িতে কিন্তু ওরা ডেলিভারি দিচ্ছে। যেমন যেমন অর্ডার করছে বিভিন্ন বাড়ির মানুষরা, বাড়িতে বসে বসে, ঘরে বসে বসে সেই জিনিসগুলো এরা, এই কোম্পানি তাদেরকে দায়িত্ব নিয়ে বিভিন্ন লোকের বাড়িতে ডেলিভারি দিচ্ছে। অতএব এই কাজটাই কিন্তু করছে বড় বড় বিগ বিগ হাউস কোম্পানিরা। তারা কি করছে, তারা জিনিসটা বিভিন্ন বড় বড় মার্চেন্টের কাছ থেকে নিয়ে তারা বিভিন্ন লোকের বাড়িতে ডেলিভারি দিচ্ছে। সেই কাজটাই আপনি করতে পারেন। কীভাবে? আপনার কাছে আছে কি, আপনার কাছে আছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ভেস্টিজ কোম্পানি, এটা আপনার কোম্পানি। আপনি যদি আপনার সবটা চেঞ্জ করেন, এই জায়গা থেকে বেরিয়ে আসেন, এই রিলায়েন্স মার্ট, বিগ বাজার বা বিভিন্ন রকম শপিং মল থেকে বেরিয়ে আসেন, পাড়ার দোকান থেকে বেরিয়ে আসেন, শুধু ভেস্টিজ কোম্পানির প্রোডাক্টকে নিয়ে হাইলাইট করেন, ভেস্টিজ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন এবং সেই ব্যবহার করার কথা অন্যদের বলেন, তাহলে কিন্তু ঢুকে গেলেন আপনি এই কোম্পানির সিস্টেমে। এই কোম্পানির সিস্টেমের মাধ্যমে আপনি এখান থেকে রোজগারটা আসতে পারে, যেভাবে এদের রোজগার আসছে বিগ বাজার, রিলায়েন্স মার্ট বা ডিমার্ট ইত্যাদি কোম্পানির কাছে, ঠিক সেইভাবে আপনার কাছেও আসতে পারে। এখানে এই যে রিলায়েন্স মার্ট বা আদার্স, এরা কি দেয়? এরা প্রোডাক্ট দেয় আর সামান্য কিছু ডিসকাউন্ট দেয়। কিন্তু আপনি কি দিচ্ছেন? আপনার কাছে কী আছে? আর প্রোডাক্ট আছে, ডিসকাউন্ট আছে এবং ইনকাম এবং লাইফস্টাইল ফেসিলিটি আছে। এদের কাছে এটা নেই। এই রিলায়েন্স মার্টের কাছে লাইফস্টাইল দেবে না, ওর ইনকামও দেবে না আপনাকে। কিন্তু ভেস্টিজ এই কোম্পানি আপনাকে প্রোডাক্ট ডিসকাউন্টের সাথে ইনকাম এবং লাইফস্টাইল ফেসিলিটি দিচ্ছে। অতএব আপনি যদি ভেস্টিজের সাথে একবার যুক্ত হন, নাম লেখান, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই তিনটে জিনিসই পাবেন এবং আপনি আপনার মতন করে এগিয়ে যেতে পারবেন। সেটা কোম্পানি ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারবেন এবং ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হচ্ছে কীভাবে এগোবেন। এই হচ্ছে ভেস্টিজের প্রোডাক্ট। ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে, তেল, সাবান, শ্যাম্পু, কুকিং অয়েল, পাউডার, হেয়ার অয়েল, আমার ঘর মোছার সাবান, বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান থেকে শুরু করে ডিওডোরেন্ট ইত্যাদি নানা রকম প্রোডাক্ট, চাষের আইটেম, নানা রকম প্রোডাক্টের মধ্যে যা চাইবেন তাই পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে, এখানে নেল পালিশ আছে, লিপস্টিক আছে, সমস্ত রকম প্রোডাক্টের মধ্যে আছে। আপনি দেখুন কিছু আইটেম আছে যেগুলো আমাদের স্কিনের ওপরে কাজ করে, স্কিনকে ভালো রাখে, স্কিনকে কোনো সমস্যা থাকে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, বিভিন্ন রকমের প্রোডাক্ট। এখানে আছে হেলথ সাপ্লিমেন্ট আছে, যে হেলথ সাপ্লিমেন্টের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে এবং প্রতিটি ঘরে সুস্বাস্থ্য মেনটেন করার জন্য এই হেলথ সাপ্লিমেন্ট ভীষণভাবে এসেন্সিয়াল। আমাদের কাছে চা আছে, আজকের দিনে এই ঠান্ডার সময় আমাদের চা ভীষণভাবে প্রয়োজন, লিকার চা, এবং তার সাথে সাথে নানা রকম যে আইটেম, গোলমরিচ থেকে শুরু করে নানা রকম যে আইটেমগুলো আমাদের দরকার লাগে চায়ের সাথে খেলে, আদা, গোলমরিচ ইত্যাদি ইত্যাদি আইটেমগুলো, সেই সব কিছু দেওয়াওয়ালা চা আছে, সেই চাটা আমাদের কাছে পাওয়া যায়, এই কোম্পানিতে পাওয়া যায়। এবার দেখুন কীভাবে এই কোম্পানি থেকে আপনি আস্তে আস্তে ওপর দিকে উঠতে পারেন। প্রথমে যখন শুরু করছেন, প্রথম মাসে শুরু করছেন, আপনি 5% লেভেলে আছেন, সে মাত্র 190 টাকা পেলেন। এবার 8% যখন উঠলেন, 800 থেকে 900 টাকা আশপাশে পেলেন। এবার যখন এখানে 10%, এখন এটা 12% হয়ে গেছে, 12% আস্তে আস্তে বাড়ছে এবং এবং ডাইরেক্টর থেকে পরপর আস্তে বাড়ছে এবং ইনকামটা আস্তে আস্তে সময় বাড়বে। এই লেভেলগুলো কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে এবং বেটার হয়েছে। ঠিক আছে, এরপরে আছে ওয়েলকাম টু এ লাইফ অফ চেঞ্জিং অপরচুনিটি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ভেস্টিজ কোম্পানিতে, যেখানে লাইফ চেঞ্জিং অপরচুনিটি আছে, যেখানে আপনি সুযোগ পেয়েছেন, সুযোগ আপনার কাছে হাতের মুঠোয় এসে গেছে, যেই সুযোগের মাধ্যমে আপনি আমার জীবনটাকে আমূল পরিবর্তন করতে পারেন এবং এই জীবনে আপনি যেটা এতদিন পর্যন্ত করতে পারেননি সেই পার্টটা এখান থেকে ফুলফিল করতে পারেন এবং জানবেন যে আগামী দিনের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য এই যে ভেস্টিজ প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একম অদ্বিতীয়ম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা একমাত্র ভেস্টিজ কোম্পানি পারে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে, যে জায়গাতে আপনি যেতে চান এবং আপনি ভাবতে পারছেন না তার বেশিও আপনি যেতে পারেন। যিনি শুরু করেছেন তার নাম মিস্টার গৌতম বালি স্যার। উনি এই কোম্পানিকে জন্ম দিয়েছেন আজ থেকে 2004 সালে এবং আজকে 22 বছর পূর্ণ হলো এবং এই কোম্পানি এখনও পর্যন্ত গ্লোবাল কোম্পানি ডাইরেক্টরের মধ্যে 1 নম্বর জায়গাতে আছে, আমাদের ইন্ডিয়াতে 1 নম্বর জায়গাতে আছে। ক্লিয়ার, 1 নম্বর কোম্পানি হিসেবে, নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে ইন্ডিয়ার মধ্যে এই ডাইরেক্ট সেলিং কোম্পানি 1 নম্বর হয়ে আছে এবং তার কোম্পানি ভিশন। আজ দেখুন, আপনি যে আপনাকে যে বলছি এই কোম্পানি যুক্ত হতে, এই কোম্পানি ভিশন কী আছে? টু হেল্প পিপুল টু লাইভ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ দেয়ার ওন টার্মস। মানুষকে বাঁচার জন্য
এমন জায়গা দিচ্ছে, এমন প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে মানুষ নিজের চয়েসে, নিজের মতন করে, নিজের পছন্দসই সিস্টেমের মধ্যে দিয়ে সে এখানে লাইফ লিড করতে পারে, জীবনকে পরিচালনা করতে পারে। আর মিশন কি আছে? টু গ্রো এ গ্লোবাল স্কেল অ্যান্ড বিকাম এ বেঞ্চমার্ক ইন দ্য ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং যে ইন্ডাস্ট্রি আছে, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে বেঞ্চমার্ক একেবারে প্রথম জায়গাতে, প্রথম সারিতে এসে তার স্থান নেবে। এই জায়গাটা অলরেডি এসে গেছে 2018 সালে, এবং ভীষণ আস্তে আস্তে আমাদের লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোম্পানি লক্ষ লক্ষ টাকা ইনকামের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ভালো জায়গাতে, আমাদের সবাইকে ভালো জায়গাতে নিয়ে গেছে বা যাচ্ছে। আমাদের ভিশন এবং মিশন কিন্তু সব সময় আমরা কিন্তু মেনটেন করে চলছি। ক্লিয়ার? কোম্পানির প্রোফাইল আপনাকে বলি, হোল্ডিং নাম্বার 1 ইন ইন্ডিয়া, মোর দ্যান 2 crore ডিস্ট্রিবিউট, এখন এটা 5 crore হয়ে গেছে, 5 crore ডিস্ট্রিবিউটার ইন ইন্ডিয়া, 4000 অনলাইন এবং অফলাইন সেন্টার আছে অল ওভার ইন্ডিয়া, 3500-এর ওপরে প্রোডাক্ট আছে কোম্পানিতে। কারণ ইন্ডিয়া ছাড়াও আরও যেসব দেশে পাওয়া যাচ্ছে কোম্পানিকে, তার নাম থাইল্যান্ড, বাহরিন, বাংলাদেশ, নেপাল, সৌদি আরবিয়া, ইউএই, ওমান, ঘানা এটসেট্রা, বিভিন্ন দেশে, ফিলিপিন্স আছে এর সাথে আবার যোগ হয়েছে। ক্লিয়ার? প্রোডাক্ট কীরকম আছে? হেলথ কেয়ার ওপর প্রোডাক্ট আছে এখানে, ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে হেলথ কেয়ার ওপরে। তার সাথে আছে গিভ ইউর বডি, আপনার বডিকে নিউট্রিশন দেবে, সলভ ইউর হেলথ প্রবলেম, বুস্ট ইউর ইমিউনিটি এবং প্রিভেন্ট ফ্রম ডেডলি ডিজিজেস, ডিটক্সিফাই ইউর বডি, নর্মালাইজ ইউর বডি। এগুলো একটু বাংলায় বলে দিই। আপনার শরীরকে পুষ্টি দেবে, প্রথম বডিকে কোনো হেলথ প্রবলেম রাখবে না, হেলথের সমস্যা থেকে মুক্তি করবে, কোনো রকম সমস্যা থেকে মুক্তি দেবে, আপনার ইমিউনিটিকে বাড়াবে এবং আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, ডিটক্সিফাই করবে আপনার বডিকে থেকে বিভিন্ন জার্ম, ব্যাকটেরিয়া ইত্যাদিকে জীবাণুমুক্ত করবে এবং আপনার বডিকে নর্মাল করে তুলবে, যাতে কোনো রোগ ব্যাধি না হয়। প্রোডাক্ট রেঞ্জ কী আছে এখানে? হেলথ কেয়ার ওপরে প্রোডাক্ট আছে এখানে, ওরাল কেয়ার আছে, কসমেটিক্স রেঞ্জ আছে এবং ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে, এবং এখানে ওয়াটার পিউরিফায়ার ইত্যাদি আছে, এয়ার পিউরিফায়ার আছে। এবারে কিছু ন্যাচারাল প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে কসমেটিক্সের মধ্যে পড়ে ন্যাচারাল প্রোডাক্ট ভ্যারাইটিস অফ আছে। পাওয়ার অফ নেটওয়ার্ক, এবার দেখুন নেটওয়ার্কের পাওয়ারটা কীরকম। আর যেসব কোম্পানির কথা এখানে দেখানো হচ্ছে, তা সেসব কোম্পানিকে আপনারা সবাই চেনেন, এই কোম্পানিগুলোর থেকে প্রোডাক্ট আপনি ব্যবহার করেন। কিন্তু আমার প্রশ্ন, এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি কিছু কি পান? কিছু কি এখান থেকে বেনিফিট পান? হয়তো পান না। কিন্তু এই ভদ্রলোক কারা পায়? এই প্রোডাক্টগুলো ব্যবহার করে, আমরাই ব্যবহার করি, আমরা কিছু পাই না, যারা পায় তারা হচ্ছে এরা। এই যে ভদ্রলোকগুলো দেখতে পাচ্ছেন, এরা বেনিফিট পাচ্ছে। এরা কি করছে? এরা এই প্রোডাক্টের গুণগান গাইছে, এই প্রোডাক্টের গুণগান গাইছে। গুণগান গাওয়ার জন্য এই প্রোডাক্ট এনারা সব কিন্তু এখান থেকে রোজগার করছেন, বড় ভালো টাকা, কোটি কোটি টাকা রোজগার করছেন। যে টাকাটা আসছে থেকে আমার আপনার পকেট থেকে যাচ্ছে। ভালো করে বুঝুন, এই যে বিরাট কোহলি বিশাল বড় একজন প্লেয়ার, আমরা প্লেয়ার বলে জানি, কিন্তু উনি রোজগার করেন সেখানে হচ্ছে 100 ক্রিকেট খেলে রোজগার করেন হচ্ছে 140। এটা হচ্ছে টোটাল ইনকাম। তার মধ্যে ইনকাম করছেন খেলাধুলা করে ইনকাম করছেন 19 কোটি টাকা, আর এই বিজ্ঞাপন দিয়ে ইনকাম করছেন 121 কোটি টাকা। বিশাল একটা পরিমাণ টাকার মধ্যে এরা রয়েছে, ইনকাম করার মধ্যে রয়েছে। তা কিন্তু কোনো লজ্জা ঘেন্না ভয় না করেই এরা কিন্তু এই প্রোডাক্টগুলোকে প্রমোট করে। তো আমরা কেন আমরা পিছিয়ে যাব? আমরা কিন্তু শুধুমাত্র কি করছি, আমরা কিন্তু কোম্পানি থেকে কাস্টমারে পরিণত হচ্ছে। এই কোম্পানি থেকে প্রথম কাস্টমার তৈরি হচ্ছে, কোম্পানি টু কাস্টমার। আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি সরাসরি, আমরা কোনো রকম কাছ থেকে নিচ্ছি না। 70% প্রফিট ডিস্ট্রিবিউটার অ্যামং দ্য কাস্টমার। আমাদের মধ্যে কোম্পানি, এই যে আমাদের কোম্পানি, এই কোম্পানি যে প্রোডাক্টগুলো যে আমাদের দিচ্ছে, আমাদের কোম্পানি থেকে সরাসরি আমরা জিনিস পাচ্ছি বলে কোম্পানি কিন্তু এই প্রফিটের অংশটা এটা আমাদের হাতে তুলে দিচ্ছে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কীভাবে হচ্ছে ওটাতে দেখা যাবে একটুখানি। পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার, এটা দিস ইজ কল ম্যানুফ্যাকচার। এরা তৈরি করছে এবং এরা তৈরি করছে আমাদেরকে জানানোর জন্য এরা বিজ্ঞাপন দিচ্ছে নর্মাল মার্কেটের ক্ষেত্রে, নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটের ক্ষেত্রে, এবং বিজ্ঞাপন দিচ্ছে। তার সাথে সাথে কোম্পানি সিএনএ পেজেন্টকে প্রোডাক্ট দিচ্ছে, সিএনএ পেজেন্ট স্টকেজকে দিচ্ছে, স্টকেজ ডিস্ট্রিবিউটারকে দিচ্ছে, ডিস্ট্রিবিউটার রিটেলারকে দিচ্ছে, এবং রিটেলার কাছ থেকে আমরা পাচ্ছি। আমরা কাস্টমার, আমাদের নাম কাস্টমার। আমরা কষ্ট করছি, শুধু কষ্ট করে মরছি, আমাদের নাম কাস্টমার। তো এই কাস্টমার হয়ে আমরা প্রোডাক্ট এতগুলো হাত ঘুরে আমাদের কাছে আসছে।
আর বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারছি। যার ফলে কি হচ্ছে, এদের হাত ঘুরে আসার জন্য আমরা 100 টাকার 40 টাকার প্রোডাক্টটা আমরা 100 টাকায় পাচ্ছি। কিন্তু আমরা যদি সরাসরি কোম্পানি ঘর থেকে নিই, তাহলে 40 টাকার প্রোডাক্টটা আলটিমেটলি এই যে 60 টাকাটা খরচা হচ্ছে এদের মধ্যে, সেই টাকাটা কোম্পানি আমাদের দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং মানে কোম্পানি ডাইরেক্টলি আমাদের সেল করছে, দিস ইজ কল ডাইরেক্ট সেলিং। ক্লিয়ার? আমরা কাউকে সেল করছি না, আমরা শুধু কাস্টমার হয়ে কাস্টমার তৈরি করছি। আমাদেরকে বলা হয় কাস্টমার এম্পাওয়ারমেন্ট প্ল্যান। আমরা কাস্টমার হয়ে আছি, কিন্তু অন্যদের কাস্টমার তৈরি করার ক্ষমতা বা অধিকার আমাদের আছে। অধিকার বা ক্ষমতা আছে বলে আমরা কিন্তু এখান থেকে একটা ভালো অংশ এই যে টাকাগুলো কোম্পানি এদেরকে দিচ্ছে, এই টাকাগুলো এদেরকে না দিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছে। ক্লিয়ার? এখানে হচ্ছে এটাই বলে ডাইরেক্ট অফ সেলিং পাওয়ার। এবারে এখানে ওয়াই টু চেঞ্জ শপ, আমরা চেঞ্জ শপ করবো কেন, আমরা এই ডাইরেক্ট সেলিং মধ্যে আসবো কেন? তার জন্য প্রথম কারণ হচ্ছে ডিসকাউন্ট। আমরা রেগুলার যদি সব মার্কেট থেকে আমরা খুব বেশি হলে 5 থেকে 10% ডিসকাউন্ট পাই, এখান থেকে আমরা 20% পর্যন্ত ডিসকাউন্ট পাই এবং এক্সট্রা প্রোডাক্ট পাই, তারও একটা বিশাল মূল্যের এক্সট্রা প্রোডাক্ট আমরা পাই। ক্যাশব্যাক আমরা কোনোদিনই পাই না কোনো দোকান থেকে জিনিস কিনলে, এখান থেকে আমরা 5 to 16% ক্যাশব্যাক পাই। ফ্রি প্রোডাক্ট আমরা কোনোদিনই পাই না বা খুব সামান্য পেতে পারি, কিন্তু এখান থেকে 10% ফ্রি প্রোডাক্ট সবসময় পাই। অতএব 1000 টাকা জিনিস কিনলে 100 টাকার প্রোডাক্ট ফ্রি পাই। গ্যারেন্টি, কোনো গ্যারান্টি দেয় না কোনো কোম্পানি, কোনো দিন কোনো কোম্পানি দোকানদার কোনো দিন কোনো প্রোডাক্টের উপর গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টেড প্রোডাক্ট কোম্পানি কোনো দিন লিখে দেয় না। মুখে মুখে বলতে পারে কিন্তু লিখে দেয় না, সেই লেখার কোনো সেই বলার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। কিন্তু 100% গ্যারেন্টি পলিসিতে এবং 30 দিনের মধ্যে ফেরত দিয়ে দেওয়া যায়, এই কথাটা কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টকে লিখে দেয়। এমনকি ব্যবহার করার পরেও ফেরত দেওয়া যায়, এই কথাটাও লেখা আছে। স্পেশাল অফার কোনোদিন কোনো কোম্পানি বা কোনো দোকানদার দেয় না, কিন্তু এখানে স্পেশাল অফার সবসময় দিয়ে থাকে এবং অনেক টাকার স্পেশাল অফার দেয়। এখানে যে দেখানো হচ্ছে আপনি দেখে নিতে পারেন। প্রমোট, শেয়ার, রেকমেন্ড, রেফার। আমরা যদি কোনো কোম্পানির প্রোডাক্ট কাউকে প্রমোট করি বা শেয়ার করি বা রেকমেন্ড করি, রেফার করি, কোনো দিন কোনো কোম্পানির কাছ থেকে আমরা 1 পয়সা পাই না। যদি আমি এই কোম্পানির কথা, এই প্রোডাক্টের কথা অন্য মানুষকে রেফার করি বা শেয়ার করি, কিন্তু এইখান থেকে একটা বড় অংশের অ্যামাউন্টের টাকা আমাদের কাছেও আসে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। এবারে একটা সিস্টেম বলি, যে সিস্টেমের মাধ্যমে যদি আপনি এখান থেকে প্রোডাক্ট পারচেস করেন এবং মানুষকে পারচেস করান, তাহলে আপনি কীভাবে বেনিফিটেড হবেন সেটা একটু দেখাই। কীরকম? এখানে কোম্পানি 100 PV কনসিস্টেন্সি অফার নামে একটা অফার দিয়েছে। সেটার মানেটা কি? 100 PV বলতে কী বোঝায়? কোম্পানি যখনই কোনো প্রোডাক্ট আমাদেরকে দেয় বা আমরা কোম্পানি ঘর থেকে প্রোডাক্ট কিনি, তখন প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে পয়েন্ট ভ্যালু থাকে। সেই পয়েন্ট ভ্যালুটাকে বলা হয় পিভি। এই পয়েন্ট ভ্যালুটা মোটামুটি 30 থেকে 35 টাকার জিনিস কিনলে 1 পয়েন্ট ভ্যালু পাওয়া যায়। এবার তাহলে 100 PV কনসিস্টেন্সি অফার কত টাকা কিনলে পাবো? রাফলি 3000 টাকা থেকে 3500 টাকা, 3500 টাকার প্রোডাক্ট কিনলে এই 100 PV আমরা কনসিস্টেন্সি বলতে কী বোঝায়? প্রত্যেক মাসে পরপর 4 মাস যদি 100 PV 100 PV 100 PV 100 PV করে কিনতে পারি কোম্পানি ঘর থেকে, তাহলে কোম্পানি 4 নম্বর মাস শেষ হওয়ার পরে 5 নম্বর মাসে 2500 টাকার প্রোডাক্ট আমাদের কমপ্লিটলি ফ্রিতে দেবে, বিনামূল্যে দেবে। আবার প্রত্যেকবারই যখন আমরা কিনবো তখন 100 আবার 10% করে এক্সট্রা প্রোডাক্ট আমাদের দেয়, মানে 3000 টাকার প্রোডাক্ট কিনলে 300 টাকার মতন এক্সট্রা দিচ্ছে এবং তার সাথে সাথে আমাদের 4 মাস বাদে 2500 টাকার প্রোডাক্ট আমাদের ফ্রি দিচ্ছে। তাহলে 2500 টাকা যদি আমরা 4 ভাগে ভাগ করি, তাহলে রাফলি 650-25 টাকা করে আমরা পার মান্থ পাচ্ছি, আর তার সাথে সাথে আর 300 টাকা যোগ করলে 925 টাকা আমাদের ডিসকাউন্ট বা ক্যাশব্যাক হিসেবে আমাদের ফেরত আসছে। অতএব দেখা যায় যে 3000 টাকার প্রোডাক্টটা আলটিমেটলি আমি 2000 টাকায় পেলাম। এই যে সুযোগটা, এই সুযোগটাকেই বলা হয় 100 PV কনসিস্টেন্সি অফার। এই সুযোগটার কথা যদি আমি নিজে পেলাম, আমি যদি কাউকে নেওয়া করালাম, তিনিও পেলেন। অতএব তিনি যে পেলেন, সেই যে পয়েন্টটা পেলেন, সেই ভদ্রলোক যাকে আপনি বলেছেন সেভাবে যখন পেলেন, সেই পয়েন্টটা যখন তিনিও পেলেন, তেমনি আপনিও সেই পয়েন্টটা পেলেন। অত দুটো পয়েন্ট মিলিয়ে কোম্পানির কাছে আরেকটা টাকা আপনার কাছে ঘরে আসবে, যার নাম হচ্ছে পারফরমেন্স বোনাস। সেটা আমি এখনও বলিনি, সেটা পরবর্তীকালে বলবো। ক্লিয়ার? এখানে কি করতে হবে? বাই, ইউজ অ্যান্ড শেয়ার। আপনি করবেন, প্রথম কিনবেন, ব্যবহার করবেন এবং তারপরে অন্যদেরকে বলবেন তুমিও কেন ব্যবহার করো। কাউকে আপনি বিক্রি করছেন না, সবাইকে বলছেন তুমি কেন ব্যবহার করো। এই কাজটাই করতে হবে, আর বিশেষ কিছু নেই। এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ শপিং ফর 3000 ইউ উইল গেট 100 PV, এটা পেলেন। এবার নেক্সট কি? এই যে আপনি ধরুন আপনি ব্যক্তি, আপনি 100 PV নিয়েছেন, এই যে স্টোর থেকে নিলেন এবং আপনি নেওয়ার পরে বি ব্যক্তিকে বললেন, বি ব্যক্তিও এখান থেকে
নিল এই ভেস্টিজ স্টোর থেকে প্রোডাক্ট, এবং বিবেকটিও 100 পিভি প্রোডাক্ট নিল, আপনি 100 পিভি প্রোডাক্ট নিয়েছেন, দুজনে মিলে 100 পিভি, তার মানে আপনার ঘরে কত গেল? আপনার ঘরে গেল 100 + 100 200। কিন্তু আপনার বিয়ের কাছে কত গেল? বিয়ের কাছে মাত্র 100 গেল। বুঝুন, উনি 100 নিয়েছেন ওনার জন্য, কিন্তু আর আপনি নিয়েছেন আপনার জন্য, আর উনাকে আপনি বলেছেন বলে এই 100টা আপনার অ্যাকাউন্টে চলে গেল। ক্লিয়ার? এরপর দেখুন তার থার্ড ব্যক্তি এই বি আবার তার বন্ধু সি কে বললো, সিও 100 পিভির প্রোডাক্ট নিল। এই যে সি 100 পিভির প্রোডাক্ট নিল বলে দেখুন এই সি এর 100 পিভি প্রোডাক্টটা যেমন বিও পেলো তেমনি আপনিও পেলেন। তাহলে আপনি এই তিনটে 100 পিভি পেলেন। আপনি নিয়েছেন একা একা একটা, আবার আপনি বি এর জন্য পেয়েছেন একটা, আর সি এর জন্য সি কে আপনি আনেননি, তবু আপনি সি এর কাছ থেকে 100 পিভিটা পেলেন। বি সি কিনেছে বলে বিও সি এর কাছ থেকে 100 পিভি পেলো। আপনার কাজ ঘরে পয়েন্ট গেল কত? তিনটে 100 মানে 300। বিয়ের কাছে পয়েন্ট গেল কত? দুটো 100 মানে 200, আর সি এর কাছে পয়েন্ট গেল 100। তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি গেল। এই যে গেল বলে আপনি কিন্তু একটা ধাপ এগিয়ে গেলেন, আপনি 8% লেভেলে চলে, এখানে 5% লেভেলে আপনি আছেন। এই ব্যাপারটা আরও ডিটেলসে আপনি আপনার আপলাইনকে বা যিনি আপনাকে এখানে স্পন্সর করবেন তার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে পারবেন। এখানে শুরু করতে ফ্রি রেজিস্ট্রেশন, কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। শুধুমাত্র আপনি নিজের আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনি এই কাজটা শুরু করতে পারেন। ক্লিয়ার? আপনার কেওয়াইসি ডকুমেন্টের মাধ্যমে। এবারে আসি 9 টাইপস অফ ইনকাম ইন ভেস্টিজ। এই কোম্পানিতে 9 রকমের ইনকাম আছে। যেমন রিটেল প্রফিট আছে 10 থেকে 30% হবে, এখন চেঞ্জ হয়ে 30% হয়েছে। পারফরমেন্স বোনাস হয়েছে 5 থেকে 16%, আগে ছিল এটা, এখন 16% হয়েছে। পারফরমেন্স বোনাস আছে এখানে, এখানে টিম বিল্ডিং বোনাস হয়ে গেছে 3%। পারফরমেন্স বোনাস আছে হচ্ছে এটা পারফরমেন্স 5% টু 60%। লিডারশিপ বোনাস আছে 8% হয়েছে, এটা ট্রাভেল ফান্ড 5%, কার ফান্ড 5%, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%, 3%, এল ক্লাব 2%। এই সিস্টেম, এই 9 রকমের ইনকাম এখানে আছে। এটা ডিটেলস যারা আপনি জানতে চান আপনি আলাদা করে বসবেন আপনাদের সাথে, ভালো করে জেনে নেবেন। ক্লিয়ার? ট্র্যাডিশনাল মার্কেট আর কোম্পানি মার্কেট, দুটো মার্কেটে কি আছে? ট্র্যাডিশনাল মার্কেটে ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, আর এখানে আছে কি জয়েন করবেন দেখাই। 330 পিভি দিয়ে জয়েন করা যায়, 60 পিভির প্রোডাক্ট নিয়ে জয়েন করা যায়, বা 100 পিভির প্রোডাক্ট নিয়ে জয়েন করা যায়। ঠিক আছে? জয়েন করলে পরে আইডি অ্যাক্টিভেশন হবে, জয়েনিং অফার আছে, ফ্রি প্রোডাক্ট পাবেন, সেভিংস আছে। হাউ টু জয়েন, কী করে জয়েন করবেন? ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন, ওয়েলকাম টু ইউ, ইফ নট ইউ দেন হোয়েন। এখন যদি না করেন কখন জয়েন করবেন? নাও ইউ আর থিঙ্কিং ওয়েদার এনিওয়ান ইজ ওয়ার্কিং ইন ভিস্টিজ অর নট। আপনি ভাবছেন কেউ কি জয়েন করেছে, কেউ কেউ এখান থেকে রোজগার করছে। দেখুন এত মানুষ, এত মানুষ, আজকে প্রায় এখানে 40,000 মানুষের ভিড়, 40,000 মানুষ এখানে জমায়েত হয়েছে, 40,000 মানুষ এখান থেকে রোজগার পাচ্ছে, এবং তারা এই কোম্পানিতে এসেছে একটা বড় প্রোগ্রাম দেখতে। দেখুন এখানে প্রায় 12-13 হাজারের মানুষের ভিড়, এত মানুষ এখানে রয়েছে এবং কাজ করছে, এবং অনেকেই কাজ করার জন্য এসেছেন। লিডিং লেডিস প্রায় এখানে আমাদের কাছে 30 লক্ষর বেশি মহিলা এখানে কাজ করছেন, এবং এই যে অ্যাওয়ার্ড ফাংশন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়ে মানুষকে সম্মানিত করেন, যারা এখানে অ্যাচিভ করেন তাদেরকে, বিভিন্ন লেভেলে যারা অ্যাচিভ করেন তাদেরকে সম্মানিত করা হয়। আপনি অ্যাচিভ করলে আপনিও সম্মানিত হবেন এখান থেকে। ক্লিয়ার? দেখুন একজন ফার্মার, সে চাষবাস করতো, সে আজ গাড়ির মালিক হয়েছে। এখানে পুলিশ অফিসার, সেও আজকে ভালো রোজগার করছে। একজন ডক্টর, তিনিও আমাদের সাথে এসেছেন, ভালো রোজগার জায়গাতে আসেন, তিনিও মানুষকে রেফার করছেন, বলছেন এই প্রোডাক্টের কথা এবং সুস্থ থাকার কথা। একজন হ্যান্ডিক্যাপ ভাই, সেও এখান থেকে রোজগার করছে, গাড়ির মালিক হয়েছে। একজন ভদ্রলোক যিনি এখানে হাত নেই যার, তিনিও এখানে ফরেন টিরের জন্য বাইরে গেছেন এবং সেখান থেকে রোজগার করছেন। এই অটো ড্রাইভার, যিনি অটো চালাতেন, তিনি আজ একটা মার্সিডিজ বেঞ্চে BMW গাড়ি নিয়েছেন এই কোম্পানি থেকে, এবং ভালো টাকা রোজগার করছেন। এবং চাওয়ালা, ট্রেনে চা বিক্রি করতো, সে এখান থেকে ভালো টাকা রোজগার করছে। সবজিওয়ালা, সেও কিন্তু এখান থেকে ভালো টাকা রোজগার করছে। প্রত্যেকটা লেভেলের মানুষ, প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ এখান থেকে আসছেন, ভালো টাকা রোজগার করছে। উবের
উবের কার ড্রাইভার, উবের চালাতেন ভদ্রলোক, তারও ইনকাম দেখুন এক মাসে রোজগার কত টাকা। তো এই ধরনের প্রত্যেকটা মানুষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রত্যেক লেভেলের মানুষ এখানে আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারও রোজগার হচ্ছে বিশাল বড় অ্যামাউন্টের টাকা। অতএব একজন ছোট্ট মেয়ে, এই মেয়েটিও 21 বছর বয়সেই এখানে এই 2.5 লক্ষ টাকার উপর ইনকাম করছে মাসে, প্রতি মাসের টাকা। এখানে মহিন, মোহাম্মদ মঈন, ইনিও আজকে ঠিকমতো পড়াশোনা শিখতে পারেননি, ঠিকমতো হাতে সই করে টাকা তুলতে পারেন না, টিপসই দিয়ে টাকা তোলেন, তিনিও কিন্তু এখান থেকে রোজগার করছেন প্রায়, এখন তার ইনকাম 7 থেকে 8 লক্ষ টাকা মাসে। আজকে এই ভদ্রলোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শান্তন পাল, এও কিন্তু বিশাল জায়গাতে আছেন, 8 লক্ষ টাকার ওপরে পার মান্থ রোজগার করছেন। এই যে একজন আছেন এই শিবম গোস্বামী, এও কিন্তু রোজগার 12 লক্ষ টাকার ওপরে এখন আছে পার মান্থ। এখানে এই যে ভদ্রলোক রিটায়ার্ড পার্সন, 75 ইয়ার্স এজ, ওনার মেয়েকেও সঙ্গে নিয়েছেন এবং ওনার পার ডে ইনকাম হচ্ছে 1 লাখের বেশি। ক্লিয়ার? এই যে সিদ্ধার্থ সিং স্যার, এনার ইনকাম কোটি টাকার ওপরে ইনকাম করছেন পার মান্থ, যিনি এশিয়ার হাইয়েস্ট ইনকাম করেন আমাদের ডিস্ট্রিক্ট থেকে। অতএব এই যে কোম্পানি, এই যে সিস্টেম, এই যে এত এত বেশি মানুষ এখানে রোজগার করছে, তাহলে আপনি নয় কেন? এরপরে আপনার নামটা আসতে পারে নেক্সট, ইট ক্যান বি ইউ। আপনি এখান থেকে এই রোজগার আসতে পারেন যদি আপনি চান। দেখুন, প্রথম 6 মাস কী করবেন? কাজ করবেন 99%, ইনকাম করবেন 1%। তারপরে 6 মাস থেকে 1 বছর কাজ করবেন 80%, ইনকাম করবেন এখানে 20%। তারপরে 1 থেকে 18 মাস মানে 1.5 বছর ধরে কাজ করবেন 60%, ইনকাম করবেন 40%। 2 ইয়ার, 2 বছর বাদে কাজ করবেন 40%, ইনকাম করবেন 60%। 3 বছর বাদে কাজ করবেন 20%, ইনকাম করবেন 80%। আর আফটার 4 ইয়ার্স কাজ করবেন মাত্র 1%, ইনকাম করবেন 99%। এইভাবে আপনার ইনকামটা বাড়বে। যেমন সময় বাড়বে তেমনি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তেমনি ইনকাম বাড়বে। আর আপনার তার জন্য চাই ট্রেনিং, 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 ট্রেনিং ফর সাকসেস। যত বেশি ট্রেনিং নেবেন, যত বেশি ট্রেনিং দিতে পারবেন, তত বেশি সাকসেস আপনার পেছনে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। আপনাকে সাকসেস পেছনে দৌড়তে হবে, সাকসেস আপনার পেছনে দৌড়বে। ক্লিয়ার? হোয়েন ইউ ফোকাস অন প্রবলেম, ইউ উইল হ্যাভ এ মোর প্রবলেম। আপনি প্রবলেমকে ফোকাস করেন, প্রবলেমটাকে হাইলাইট করেন, তাহলে সবসময় প্রবলেমের মধ্যেই ঢুকে থাকবেন, বেরোতে পারবেন না। হোয়েন ইউ ফোকাস অন পসিবিলিটিস, সম্ভাবনার উপর ফোকাস করেন, আপনার পক্ষে সম্ভাবনা তখন অপরচুনিটি হিসেবে আপনার কাছে আসবে, সুযোগ হিসেবে আপনার কাছে আসবে। এই সুযোগটা সদ্ব্যবহার করলে দেখবেন আপনি অ্যাচিভমেন্টের চরম সীমানায় পৌঁছে যাবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। ভালো লাগলো, আপনারা সবাই শুনলেন, আমার বক্তব্য এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বন্ধ করছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।